আজকে ফটোশপে দেখব কিভাবে আমরা ব্যাকগ্রাউন্ডকে ইরেজ করতে পারি, রিমুভ করতে পারি খুব সহজেই। আর এই ব্যাকগ্রাউন্ডটা ইরেজ করার জন্য যদি কোনো ছবির এলোমেলো চুল থাকে এবং চুলগুলোকে ঠিক রেখেই আমরা যদি ব্যাকগ্রাউন্ডটিকে রিমুভ করতে চাই, তাহলে খুব সহজেই আমরা ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল ব্যবহার করে এই কাজটি করতে পারি। চলুন তাহলে দেখে না যাক কিভাবে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল ব্যবহার করে এই ছবির ব্যাকগ্রাউন্ডটিকে খুব সহজেই রিমুভ করা যায়। আমরা এখান থেকে ইরেজার টুল দেখতে পাচ্ছি, ইরেজার টুল রয়েছে এবং হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল এবং হচ্ছে ম্যাজিক ইরেজার টুল। আমরা এখান থেকে মিডিল থেকে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল সিলেক্ট করছি এবং আমরা ব্রাশের সাইজটাকে ইচ্ছা মতো নিতে পারবো। হার্ডনেসটাকে এখান থেকে রাখছি 100% এবং স্পেসিং আমরা এখান থেকে সিলেক্ট করব 15 পর্যন্ত আমরা স্পেসিং রাখবো এবং এখান থেকে স্যাম্পলিং ওয়ান্স এই মাঝখানে মিডিল অপশনটিতে ক্লিক করে রাখবো, এটা সিলেক্ট রাখবো এবং হচ্ছে লিমিট আমরা এখান থেকে 3টি অপশন পাচ্ছি, আমরা ডিসকন্টিনিউয়াস এখানে সিলেক্ট রাখছি এবং টলারেন্সকে আমরা 50% রাখবো। আপনি চাইলে টলারেন্স আরও কম অথবা বেশি রাখতে পারেন, তো আমার মনে হয় টলারেন্স 50% রাখলেই এনাফ। এরপর আমরা যদি কোথাও ক্লিক করে নেই ব্যাকগ্রাউন্ডের, তাহলে দেখতে পারবো যে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হচ্ছে। আবার যদি আমরা চুলের কোথাও ক্লিক করে নেই তাহলে চুলটি রিমুভ হচ্ছে। আবার ফেজে ক্লিক করলে ফেজ রিমুভ হচ্ছে। আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমরা স্যাম্পলিং ওয়ান্স এখানে ক্লিক করে রেখেছি, অর্থাৎ এর কাজ হচ্ছে শুধুমাত্র যে কালারটি ক্লিক করব সেই কালারটি ধরেই ওই কালারটি রিমুভ করবে, অন্য কোনো কালার রিমুভ করবে না। তো এই জন্য আমরা স্যাম্পলিং ওয়ান্স সিলেক্ট করেছিলাম। এখন যদি আমরা এই ব্যাকগ্রাউন্ডের কালারে ক্লিক করে বাম বাটন চেপে ধরে আমরা যদি ড্র্যাগ করি, তাহলে দেখতে পারবো এখানকার ব্যাকগ্রাউন্ড রিমুভ হচ্ছে কিন্তু চুলের কোনো ক্ষতি হচ্ছে না এবং চুল রিমুভ হচ্ছে না। আমরা ঠিক এভাবে ব্যাকগ্রাউন্ডটাকে খুব সহজেই ড্র্যাগ করে রিমুভ করে নিতে পারি। যেমন আমি এখান থেকে ড্র্যাগ করে ব্যাকগ্রাউন্ডটাকে ইরেজ করছি। তো একটু সময় নিয়ে আমরা ধীরে ধীরে এটাকে ইরেজ করে নেব। ঠিক ব্যাকগ্রাউন্ডটাকে এভাবে ইরেজ করে নিতে হবে এবং ব্যাকগ্রাউন্ড আমরা শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডের কালারে ক্লিক করে রেখে এই কাজটি করছি এবং অন্য কোনো কালারে এটা কোনো ইফেক্ট পড়ছে না এবং অন্য কোনো কালার এখান থেকে রিমুভ হবে না, কারণ এটি হচ্ছে শুধুমাত্র একটি কালারেই মূলত রিমুভ করবে। তো আমরা খুব সহজেই ব্যাকগ্রাউন্ডটাকে ইরেজ করলাম। এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইরেজ করার পর আমাদের ব্যাকগ্রাউন্ড ইরেজ হয়ে গেছে। এখন যদি আমরা অন্য কোনো কালার এখানে অ্যাপ্লাই করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে যেতে হবে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে। অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে আমাদেরকে যেতে হবে সলিড কালারে। সলিড কালারে ক্লিক করার পর এখান থেকে আপনি যে কালার ব্যাকগ্রাউন্ডে অ্যাপ্লাই করতে চান সেই কালারটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আপনারা এখান থেকে যে কোনো কালার অ্যাপ্লাই করতে পারেন, যে কোনো কালার সিলেক্ট করতে পারেন। আমি এই কালারটি সিলেক্ট করছি, এরপর ওকে লেখাতে ক্লিক করলাম। আমাদের লেয়ারটি উপরের দিকে এসেছে এবং উপরের দিক থেকে লেয়ারটিকে ড্র্যাগ করে এই লেয়ারের নিচের দিকে রাখতে হবে। তাহলে খুব সহজেই মূলত ব্যাকগ্রাউন্ডটি আপনারা দেখতে পাচ্ছেন, খুব সহজেই ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন খুব সহজেই মূলত ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে এবং ঠিক এভাবেই মূলত আমরা ব্যাকগ্রাউন্ডকে খুব সহজেই রিমুভ করতে পারি। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। কোথাও সমস্যা হলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যদি আপনারা আমার চ্যানেলটি প্রথম দেখে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না। দেখা হচ্ছে ফটোশপের নতুন কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।